এই প্রণাম করার ভঙ্গিটা এখনকার মানুষ ভুলে গেছে। ছাত্র শিক্ষককে প্রণাম করে না, শিষ্য গুরুকে প্রণাম করে না, সন্তান পিতামাতা দাদু ঠাকুমাকে প্রণাম করে না, জেঠু জেঠিমাকে প্রণাম করে না, কাকু কাকিমাকে প্রণাম করে না। গুরু বৈষ্ণব ভক্ত দর্শনে বৈষ্ণবরা রাস্তার মধ্যে দেখেও তাকে সম্মান করে না, জয় নিতাই জয় রাধে বলে না। মনে রাখবেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। হরিবাসরে এই ধুলোয় যদি মাথাটা নত করতে না পারেন তাহলে কোথায় করবেন? আপনি একা এসেছেন, একাই যাবেন। আমি এসেছি বীরভূম থেকে আপনাদের এই পূর্ব মেদিনীপুর জেলা। গান শেষ হবে, এখানে প্রসাদ পাবো, গাড়িতে উঠে চলে যাব। তাহলে যে রাস্তা ধরে এলাম একদিনের জন্য, এত ভালোবাসা, এত সম্পর্ক, এত আতিথ্য হতো। আমি পরের বিছানায় পরের ঘরে রয়েছি। আমার যখন কাজ শেষ হবে, আমাকে এখান থেকে যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তাতেই চলে যেতে হবে। ওই জন্য সংসার করছো এটা মনে করে করো যে ঘরটাকে নিজের ভেবেছো তা নিজের ঘর নয়। এমন ভাবে সংসার করো যেন সংসারের দুর্বাসনা, কামনা, অহংকার গুলো তোমার গোটা শরীরটাকে অধিকার না করে দেয়। কারণ রাজহাঁস জলে চড়ে বেড়ায় কিন্তু ডানায় জল লেগে থাকে না। মাগুর মাছ পাকের নিচে থাকে, গায়ে পাক লেগে থাকে না। কচ্ছপ জলের মধ্যে থাকে কিন্তু মন পড়ে থাকে ডাঙায় রাখা ডিমের দিকে। রাধে রাধে। বড় লোকের বাড়ি ঝিচাকর চিরঞ্জিতপুর থেকে একদম পাঁশকুড়াতে গিয়ে কোন মা, কোন গরিব দুঃখী মা বড় লোকের বাড়িতে কাজ করে, বড় লোকের ছেলেকে খাওয়ায় দাওয়ায় মানুষ করে, আমার রামরে রঘুরে পাউডার মাখায়, স্কুলে যাওয়ায়, রান্না করে, খেতে দেয়, খাওয়ায়, ঘুম পাড়ায়। কিন্তু মনটা পড়ে থাকে তার নিজের গ্রামে। সেখানে তার স্বামী আছে, তার সংসার আছে, তার পুত্র আছে, কন্যা আছে। সন্ধ্যাবেলার আগে বাস ধরে, অটো ধরে নিজের বাড়িতে এসে স্বামী সন্তানের জন্য রান্না করে, রাত্রিবেলায় শান্তিতে নিদ্রার মধ্যে আচ্ছন্ন হয়ে যায়। কেউ বলো না নিজের ঘর, নিজের টাকা, নিজের পয়সা, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের বলতে কিছু নাই, সব কার। অনেকে করে না, এই পকেটে হাত ভরে 100 টাকা দেবো না 10 টাকা দেবো, 50 টাকা দেবো, কত দেবো বাঁচা বাঁচা। এটা নয়। এই দুনিয়াতে যা কিছু তার, তোমার ব্যাংকে কত আছে তাও তিনি জানেন, তোমার পোস্ট অফিসে কত আছে তাও তিনি জানেন। এই জগতে সবই তার, তুমি তার সম্পদ তাকে দান করছো। এতর জন্য ভগবান তোমাকে এত সুবিধা করে দিলেন, এত সুন্দর মানব দেহ দিলেন। ভগবান তোমাকে হাওয়া বাতাস দিলেন। যদি কেউ অক্সিজেন নেয় তাহলে কোন নার্সিং হোমে, কোন সরকারি হাসপাতাল বাদ দিন, নার্সিং হোমে অক্সিজেন খরচা কত? 1 ঘন্টায় 150 টাকা। তাহলে 1 ঘন্টায় যদি 150 টাকা হয়, আমরা কতদিন বেঁচে থাকি? যদি কেউ 60 বছর বেঁচে থাকে তাহলে অঙ্ক 5টা একবার করে নিন। 2 মাস 3 মাস যদি ইলেকট্রিকের বিল আমরা না দিচ্ছি সরকারকে, অফিস থেকে লোক এসে লাইন কেটে দিচ্ছে, অথচ যে সূর্য দেবতা নীতি প্রতিদিন আমাদেরকে এত আলো দিচ্ছে, সকালবেলা ভোরবেলা উঠে স্নান করে কেউ আমরা তাকে প্রণাম করছি না। যে মাটির মধ্যে আমরা চলাফেরা করছি, আমার দামি গাড়িটা রয়েছে, আমার দামি বাড়িটা রয়েছে, সেই ধরিত্রী মায়ের বুকে এত কিছু অত্যাচার, সেই মাকে একবার ঘুম থেকে উঠে বিছানায় বসে তার অনুমতি নিয়ে পা রাখছি না, তাকে প্রণাম করছি। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, বুকের দুধ খাওয়ালো, ওটা বুকের দুধ নয়, ওটা রক্ত। 100 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা মায়ের দুধ তৈরি হয়। এবং সেই দুধ মিষ্টি নয়, সুগার হবে, ঠান্ডা নয়, সর্দি কাশি হবে, গরম নয়, ছাকা লাগবে, টক নয়, অম্ল হবে। সেই দুধ যে মায়ের থেকে আমরা পেলাম, সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা দেহ ত্যাগ করলো, মারা গেল। বৃদ্ধকালে সেই পিতা মাতাকে, যে পিতা সর্বস্ব বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করলো, মানুষ করলো, তোমার এত বড় বাড়িতে সেই পিতা মাতার জায়গা হলো না। গাছ বুড়ো হলে তাকে কেটে ফেলতে নেই, ফল ফুল আজকে দিতে পারছে না কিন্তু একদিন তো দিয়েছে, কেটে দিও না। আর বৃদ্ধ পিতা মাতাকে কেউ ঘর থেকে শেষ বয়সে দূর করে দিও না। কারণ মনে রাখবে, পারক সবাইকে মানতে হবে। কারমান্যে বাদগারস্তে মা ফলি সুকলাচন। আমরা যে ঋণ
পিতামাতার প্রতি যে দায়বদ্ধতার মধ্যে রয়েছি, সেই ঋণ যদি আমরা পরিশোধ না করি, তাহলে বারবার এসেও পৃথিবীতে মাতৃঋণ শোধ করতে আমরা কোনোদিনই সম্ভব হতে পারবো না। এই ঋণ শোধ করা যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, এই সনাতন ধর্মের মানুষ হয়ে কিছু নিয়মগুলো পালন করুন। ভগবান শ্রী গোবিন্দ আমার, আজকে কি বার মা? আজকে কি বার? হ্যাঁ, মঙ্গলবারেও তো কালী পুজো হয়। তারাপীঠ মন্দির গেছেন? তারাপীঠ কারা গেছেন? হাত তুলে লাগান। বাহ, এবার গেলে আমার বাড়ি যাবেন, খুব কাছাকাছি আমার বাড়ি। কীর্তনের পরে আমার ঠিকানাটা নিয়ে নেবেন। আমি দাদাদেরকে বলেছিলাম, ওরা যখন যেতে চাইলো তখন আমার সময় হলো না। আমি তখন কীর্তনে ছিলাম আসাম কোচবিহারে, সুযোগ ছিল, এবারে দেখা হলো না। আবার নেক্সট নিশ্চয়ই হবে। আর আপনারা যারা গেছেন বীরভূম বা পরে যদি যান, তাহলে আমার বাড়ি অবশ্যই চরণধুলি দেবে। মঙ্গলবার শনিবারে ভক্তরা বিশেষ করে কালী পুজো করে। আজকে সেই অমাবস্যা এবং মঙ্গলবার ভগবান শ্রী গোবিন্দ একটা অনন্য লীলা করবেন বলে রাধা নামে বাঁশি বাজায়। কি সুন্দর! রাধা রাধা বলে না গো, রাধা রাধা বলে বাঁশি মুরলি পড়িল। এবারে শুনি বিনোদিনীর নয়ন, আহা দেখো জলেতে ভাসিল। ওই শুনি বিনোদিনীর নয়ন জলেতে ভাসিল। ওগো বাজলো বাঁশি বৃন্দাবনে, বাজলো বাঁশি বৃন্দাবনে। ওই বাজলো বাঁশি বৃন্দাবনে। আহা জয় রাধে শ্রী রাধে বলে দেখো বাজলো বাঁশি বৃন্দাবনে। জয় রাধে সে রাধে বলে বৃন্দাবন মুখরিত করে। জয় রাধে শ্রী 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 রাধে বলে বৃন্দাবন মুখরিত করে। জয় রাধে রাধে বলে মুখরিত করে। জয় রাধে শ্রী রাধে বলে মুখরিত করে। জয় রাধে শ্রী রাধে বলে মুখরিত করে। জয় রাধে শ্রী রাধে বলে বাজলো বাঁশি বৃন্দাবনে। শুনি বিনোদিনীর নয়ন জলেতে ভাসিল। শুনি বিনোদিনীর নয়ন জলেতে ভাসিল। যেই না বৃন্দাবনে বাঁশি বাজলো,
এই বাসে যে শুধু রাধারানী শুনলেন তা কিন্তু না, অষ্টসখী শুনল। অষ্টসখীর কি নাম? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। আর কি শুনলেন না? কৃষ্ণলীলার সহায়কারিণী, যিনি মাঝখানে থাকেন, যিনি যোগাযোগকারিণী, যোগ মায়া। বৃন্দাবনী তার প্রকাশ, বরায় মারু। হৃদয় গৌর সবানন্দে হরি বল। বাহ! যোগ মায়া বরায় মা, তিনিও বাসী শুনেছেন। এখন রাধারানীকে তো নিয়ে আসতে হবে, কারণ রাধারানী যেখানে আছেন সেখান থেকে তার আসাই মুশকিল। কোথায় আছেন না? শ্বশুর বাড়িতে। যে শ্বশুর বাড়িতে জটিলা, কুটিলা, আয়ান, এরা সবাই কৃষ্ণবাদিনী। এখন এদের থেকে রাধারানীকে মুক্ত করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই বড়াই মা করলেন কি না? সোজা রাধারানীর কাছে চলে। সোনারো না তিনি ধনে মিলাইব নীল, সোনারো না তিনি ধনে মিলাইব নীলমণি। এখানে শোন, এত কাঁদছিস কেন? কি হলো তোর? আমি তো এসেছি। বলে বড়াই মা, ওই শোনো বৃন্দাবনে আশীর্বাদী মাগো, আমি কেমন করে কৃষ্ণ দর্শনে যাব? দর্শনে যা ওই গোবিন্দ দর্শনের উপায় আমায় বলে দাও, আমায় বলে দাও। তখন বড়াই মা বলল, আমি এলাম কেন? এলাম কেন? সোনারো না তিনি ধনী মিলাইব নীলমণি। সোনারো না তিনি ধনী মিলাইব নীলমণি। বলে মিছা কেন ভাবয়কার, ঘটাবয় অঘটন কালী পূজার ছাল করি লয়ে যাব যথা। কালী পূজার ছাল করি লয়ে যাব যথা। এবারে মনোবাঞ্ছা করাব পূরণ, হবে কৃষ্ণ দর্শন বিকাশ হবে লীলা শত। বিকাশ হবে লীলা শত। আমি অমাবস্যায় দেখিব যুগল নয়নী আমার হবে সফল। অমাবস্যায় দেখব যুগল। ওই নয়ন আমার হবে সফল। অমাবস্যায় দেখব যুগল। নয়ন আমার হবে সফল। অমাবস্যায় দেখব যুগল। বিকাশ হবে লীলা শত। বলে তুই একটু চিন্তা করিস, এখানে বসে থাক, আমি এক্ষুনি তোর শাশুড়ির কাছে চললাম। রাধারে প্রবোধিমাই তুরি তহি চলি যা, জটিলা কুটিলা পাশে গেলা, দরসিয়া জটিলা হরস হইয়া, হরস হইয়া বসিতে আসর পাতি দিলা। বসিতে আসন আসন পাতি দিলা। কোনো চিন্তা নেই। কই রে ও জটিলা, বড়াই মাকে দর্শন করে জটিলা কত আনন্দিত। বড়াই মা তুমি এসেছো? বড়াই মা এসো এসো। ও কপিলে জল কই? জলধারা দে, উলুধ্বনি কর, শঙ্করধ্বনি কর। এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানা। এসো এসো গরিমা, সৌভাগ্যের সীমানায়। এসো এসো গরিমা, সৌভাগ্যের সীমানায়। ওমা প্রণতি জানা
ও চরণে প্রণতি জানাই ও চরণে মাগো প্রণতি জানাই ও চরণে ভাগে বলাম না কটিলা জুটিলা দুজনে প্রণাম করে বলে শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে ওগো বড়াই মা বলে বড়াই মা গো ওই শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে পদধূলি পড়িল ভবনে বলে পদধূলি পড়িল ভবনে মাগো শুভদিন শুভক্ষণে এই সন্ধ্যাবেলা তুলে আমার ঘরে এসেছ আনন্দ খুব ভালো করেছো এসে এসে বসো বলে না 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 শুভদিন শুভক্ষণ তো মুখে বড় বড় কথা বলছিস রে কিন্তু আয়োজন কি বলি করেছ কি আয়োজন বলি করেছ কি আয়োজন এবার শুভ কর্ম করিতে পালন করেছ কি আয়োজন শুভ দিন বলছো দেখো বুঝতে পারলি না বুঝতে পারলি না কি বললাম কি বললাম আজকে কি বার মঙ্গলবার অমাবস্যা অমাবস্যাতে কার পুজো হয় কার পুজো হয় কালী পুজো তাই তো তোর বাড়িতে এলাম কালী পুজো যদি সদপা এ অতি স্ত্রীলোক করে তার কত কল্যাণ হয় জানিস বলি তাই নাকি বলে হ্যাঁ বলি আজি অমাবস্যা তিথি ওমা চিরকালের আছে রীতি বলে শ্যামা পদে করিবে পূজা শ্যামা পদে করি পূজা এই দিন অমাবস্যার দিনে যারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে কি হবে তাদের সদপাদেরকে বিশেষ করে সবাই মায়ের পুজো করতে পারে কিন্তু বিশেষ করে সদপা নারী স্বামীর মঙ্গল আপনারা মা কালীকে সিঁদুর আলতা দেন না কি মাকে সিঁদুর পরালে তুমি সারা জীবন সিঁদুর পরতে পারবে এই যে সিঁদুর তোমরা পরো অনেক নিয়ম আছে তো মায়ের চরণে আলতা পরাতে হয় সেটিতে সিঁদুর দিতে হয় মা ভালো থাকলে মা এওতিস থাকলে চিরজীবন তিনি সংসারকে আশীর্বাদ করে ওই জন্য যারা সদপা তাদেরকে এই পুজো করার নিয়মটা বলছে বলে চিরায়ুষ্মতি হবে ওগো মাগো চিরদিন সে যে সুখে রবে চিরায়ুষ্মতি হবে সে যে চিরদিন আবার সুখে রবে
তারিয় কল্যাণ হবে নিবারণ। বলি তার পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়। এবারে যেজন পুজে শ্যামা পাই, পতির আয়ু বেড়ে যায়। ওই অমাবস্যা মিশাই তারিয় কল্যাণ হবে নিবারণ গো। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। স্বামীর কল্যাণের জন্য রাধারানীর বড় বড় সুখ যে আজকে আমাকে তো যেতেই হবে। আর এটাই তো কারণ, আজকে অমাবস্যাতে নিধু করে আমি কালী পুজোর ছলে যাব, আর সেখানেই আমার পরাণবতীর সাথে আমার মিলন হবে, যেতে হবে। এখন জটিলা কুটিলা কি বললেন কালী পুজোর মাহাত্ম্যের কথা। আর একটা কথা মনে রাখবেন, রাধারানীর কুল দেবতা বাবার বাড়ি কি সূর্যদেব। সূর্য দেবতা হচ্ছে রাধারানীর কুল দেবতা। ওই জন্য রাধারানীর বাবার নাম বৃষভানু, তার ভাইয়ের নাম চন্দ্রভানু, তার ভাইয়ের নাম সুভানু। এরা এক এক করে সবাই শেষে ভানু শব্দটা যোগ হয়েছে। কিন্তু রাধারানী যেখানে বিয়ে হয়েছে তারা কোন ঠাকুরের ভক্ত? তাদের কুল দেবতা কি? মা কালী, তারা মায়ের ভক্ত। এখন মায়ের পুজোর কথা শুনে তো আনন্দে আত্মহারা জটিলা কুটিলা রাধারানীকে ডাকলেন, বোমা ও বোমা এখানে শোনো। আহা মন দিয়া করহ শ্রবণ, মন দিয়া করহ শ্রবণ। ও মন দিয়ে শোনো মা, মন দিয়ে শোনো কি কথা। আহা মন দিয়া করহ শ্রবণ, আজি এই শুভক্ষণে ভক্তিযুক্ত হয়ে মনে কর দিয়া কালিকা পূজন। ওমা করো পূজা ভক্তি ভরে, পূজা ভক্তি ভরে। এবার পতির মঙ্গল তরে করো পূজা ভক্তি ভরে। আবার পতির মঙ্গল তরে করো পূজা ভক্তি ভরে। এবারে সুখ শান্তি হবে ঘরে, পতির মঙ্গল তরে করো পূজা ভক্তি ভরে। আজি এই শুভক্ষণে ভক্তিযুক্ত হয়ে মনে এবারে করো গিয়া কালিকা পূজন, সংসারের মঙ্গল সাধন। ব্যাস রাধারানীকে অনুমতি দিয়ে দিল কালী পুজো যাওয়ার জন্য। এদিকে একজন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আমাদের সংসারের কল্যাণের জন্য দেখছি ঘাটের মোড়া বুড়িটার ঘুম নেই, যার বিয়ে তার মনে নাই, পাড়া পড়ছে ঘুম। উড়ে এসে জুড়ে বসা বড়াই মা আবার কোনো কোনো ফোন দিয়ে আসছে না তো। আচ্ছা ঠিক আছে দেখা যাক। বৌদি মনে মনে চিন্তা করে যে বৌদি তুমি সূর্য পূজায় যাচ্ছ, যাও, আমার মা অনুমতি দিল, আর আমি কিন্তু পেছন পেছন যাব, কারণ তোমাকে ভরসা করে পাঠিয়ে দেওয়াটা ঠিক নয়। কেন নয়? না তুমি দেখতে যত সুন্দরী, মনে মনে তত তোমার ছলনা, তত তুমি লীলাময়। হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জানি গোবিন্দ ভজে সে বড়ই চতুর। তুমি অনেক ছলা কলা জানো বাবা, হ্যাঁ
তুমি যাবে যাও সখীদেরকে নিয়ে, আর আমি পেছন পেছন যাব। আমি গিয়ে দেখবো যদি ভালো কালী পুজো হয়তো ভালো, আর তা না হলে তুমি বুঝতে পারবে যে এই কুটিলার আসল রূপটা কেমন। বড়িমাকে সঙ্গে নিয়ে রাধারানী চললেন সূর্য পূজায় ওই অমানিসার। আপনারা যাবেন? যারা যাবেন তারা একটু হাত জোর করে মায়ের চরণের শরণ নিন। পদ্মাসনে বসতে, এটা বসার ভঙ্গি নয়, বসার ভঙ্গি হচ্ছে না, ফাঁকা ফাঁকা এটা নয়, বসতে হয় একদম। দুটোই তো কথা, ভক্ত আর বিভক্ত, কথা দুটো, বিভক্ত আর ভক্ত। আপনারা বিভক্ত হতে চান না ভক্ত হতে চান? বলুন। ভক্ত তো, তাহলে বিভক্ত কেন? এই সামনে চলেছো তোমরা যারা আছেন মায়েরা, এবার তঞ্জলি দেওয়ানো হবে, সামনে চলে এসো। পুরো সামনেটা ফাঁকা। যারা ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে তাদের পড়াশোনা ভালো হয়, আর যারা লাস্ট বেঞ্চে বসে তারা গোলমালি করে। 4-5 দিন ধরে শুনছেন তো, অবসন্ন হয়ে পড়েছেন। সামনে এসো, এই পুরোটা সামনেটা ফাঁকা আছে, অঞ্জলি দিতে পারবে না। রাধারানী চললেন সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে ওই অমানিসার। ও ওই অমানিসার অন্ধকারে ওই দেখো চলিলেন রায়। অমানিসার অন্ধকারে চলিলেন রায়। অমানিসার অন্ধকারে চলিলেন রায়। অমানিসার অন্ধকারে চলিলেন রায়। অমানিসার অন্ধকারে চলিলেন রায়। চলে যায়, যাই চলে যায়, যাই চলে যায়। এবারে হইলেন উপনীত নিধুবনে যায়। এলো নিধুবনে, এলো নিধুবনে ওই বড়ি মায়ের সখী শনি এলো নিধুবনে। শ্যাম সুন্দর শনি এলো নিধুবনে। ও মই আনন্দিত মনে এলো নিধুবনে। গোপনে কুটিলা চলে ইতি উতি চায়। গোপনে কুটিলা চলে ইতি উতি চায়। রাধারানীর সখীরা আগে আগে রাধারানীকে নিয়ে চললো, বড়াই মা চললো, আর পেছন পেছন কুটিলা। রাধে রাধে। ও মায়েরা, এই সমাজেও তো জটিলা কুটিলা আছে, আছে না? আমাদের সংসারে আছে না জটিলা কুটিলা? কুটিলা পেছন পেছন চলেছে। এই সংসারে কৃষ্ণ ভজনের কুটিলা কারা না যারা বাধা দেয়? আমি আপনাদের কাছে হাত জোর করবো, একটা কথা বলবো যে কৃষ্ণ ভজনে কোনো ভক্তকে কেউ বাধা দিও না, কারণ এই ভক্তি একজনের নয়। টাকা থাকলে আপনি ঠাকুর কিনতে পারবেন, কিন্তু করুণাময় দয়াময় ভগবানকে কিনতে পারবেন না। ভগবানকে কেনা যাবে তখনই যখন আপনার বিশ্বাস আর প্রেম ভক্তি আর নয়ন জল থাকবে। তুলসীর পত্রের থেকেও মূল্যবান হচ্ছে মন তুলসী, গঙ্গার জলের থেকেও মূল্যবান হচ্ছে নয়ন জল, আর বাইরের বাটা চন্দনের থেকেও মূল্যবান চন্দন হচ্ছে তোমার ভক্তি চন্দন। কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় থেকে হয় বৈরাগ। এটা একজন্মের নয়। ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব গৌর গোবিন্দ গুরু কৃষ্ণকে পাপায় ভক্তি লতা বীজ। আস্তে আস্তে আস্তে
এই সমাজের সংসারে দেখা যায় স্বামী ভক্ত হলে স্ত্রী বাধা, স্ত্রী ভক্ত হলে স্বামী বাধা। স্বামী স্ত্রী দুজনে ভক্ত, ছেলে হবে বাধা। বাবা মা কীর্তন শুনতে ছেড়ে দাও, কিভাবে রাজ্যে পরপর প্রতিদিন রাত যাচ্ছ, শরীর খারাপ হবে, আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আবার যদি গোটা পরিবার স্বামী স্ত্রী ছেলে হরে কৃষ্ণ গলায় মালা পরে, নিরামিষ খায়, একাদশী করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়, তীর্থে যায়, কীর্তন শোনে, কীর্তনে পরিশ্রম করে, প্রতিদিন সন্ধ্যা আরতি করে, এই সেই নিয়ম নিষ্ঠার মধ্যে ডুবে থাকে, তাহলে তার পাড়া প্রতিবেশীর মানুষের গায়ে জ্বলন হয়ে যায়। জ্বলন কেন? এটাই কৃষ্ণ ভজনের নিয়ম। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে প্রকৃত শুদ্ধ গুরুর কৃপা যদি কেউ পেয়ে যায়, তাহলে জাগতিক জগতের কোনো বন্ধনই আপনাকে আটকে রাখতে পারবে না। গুরু কৃপায় আপনার সকল ইন্দ্রিয় গোবিন্দমুখী হয়ে যাবে। তবে গুরু যদি যথার্থ গুরু হয়, কেমন গুরু চাই? আপনার গুরু যদি লোভী হয়, আপনার গুরু যদি আচরণশীল না হয়, তাহলে আপনি তার কাছ থেকে ভাগ্যদোষী যদি দীক্ষাটা নিয়ে নেন, আপনার কোনো ফল হবে না। এই যে মূর্তি, এই যে প্রতিমা, এই যে শ্রী বিগ্রহ রয়েছেন, ভগবান বিরাজমান, যিনি কারিগর তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন, কিন্তু গোটা মূর্তিটা তৈরি করে যদি চোখ দুটোকে না আঁকে, মূর্তি কি সম্পূর্ণ হতো? সম্পূর্ণ নয়। সেই রকম গুরু কৃপা আমাদের চোখ উন্মিলিত যিনি করেন, জ্ঞান রূপে অঞ্জন দিয়ে যিনি চোখটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের ভক্তি জগতে সকল কিছু দর্শন করিয়ে দেন, কৃষ্ণ ভজনের পথকে আরো সুন্দর, রোমাঞ্চকর, আরো মনোমুগ্ধকর করে তোলেন, তিনি তো আমার গুরুদেব। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে গুরু, সেই লোকনাথ লোকের জীবন। তবে মনে রাখবেন, আপনার গুরু যদি লোভী হয়, তাহলে গুরু দীক্ষার আগে আপনাকে লম্বা চড়া লিস্ট করবে, এই দাও, সেই দাও, এই লাগবে, সেই লাগবে। আর আপনার গুরু যদি যথার্থ হয়, আপনাকে সহজে দীক্ষা দেবে না। কারণ দীক্ষা দিলে আমার নিজের ভজন সাধন তাকে দিতে হবে শিষ্যকে, আর সারা জীবনের অর্জিত পূর্ণ ফল তাকে দিয়ে সারা জীবন ধরে তার কাছে আমাকে ঋণী হতে হবে। চতুর্সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, নিম্বাকাচার্য সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায় এবং মাধবাচার্য সম্প্রদায়। আমরা কোন সম্প্রদায় বলুন? হরে কৃষ্ণ, কোন সম্প্রদায়? হ্যাঁ, মাধবাচার্য। মাধবাচার্যের শিষ্যের নাম লক্ষ্মীপতি, লক্ষ্মীপতির শিষ্যের নাম মাধবেন্দ্রপুরী, আর মাধবেন্দ্রপুরীর শিষ্যের নাম ঈশ্বরপুরী কেশব ভারতী, আর ঈশ্বরপুরী কেশব ভারতীর শিষ্যের নাম চৈতন্য মহাপ্রভু। যে ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু এই পথের মধ্যে রয়েছেন,
सब लोग जाने। ও মাইনা বলে ছেলে মেয়ের বিয়েতে নাচেন না, তখন তো ড্যান্স করে। আর এখানে কি লজ্জা হচ্ছে না ঘুম পেয়েছে? কি ঘুম চলে যাবে। আচ্ছা আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি কি বলেন? জেগে আছি। তাহলে জেগে থেকে করছে কি? মানুষের শরীরটা সব থেকে উন্নত দেহ, ভজনের উপযোগী, ভগবান সেভাবে কৃপা করে পাঠিয়েছেন। কোথায়? ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, ফ্রান্স, পাকিস্তান, আফগানিস্তানে নয়, এই সোনার ভারতবর্ষে। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করিয়া করো পরের উপকার। এই যে চিরঞ্জিতপুর হরিবাসর, এই যে জীব সেবা নাম, ভক্ত বৈষ্ণব সেবা এবং প্রভু সেবা, এই যে পরিপূর্ণতা, এই কীর্তন শুধু এই গ্রামের কল্যাণ নয়, এটা পূর্ব মেদিনীপুরের কল্যাণ নয়, পশ্চিম বাংলার কল্যাণ নয়, ভারতের কল্যাণ নয়, এটা বিশ্ব শান্তির জন্য শান্তির যজ্ঞ। এবং এই কীর্তনে যারা অংশগ্রহণ করছেন, যাদের অকৃত্রিম দানের উপর, অপ্রাকৃত নিঃস্বার্থ দানের উপর এই হরিবাসর হচ্ছে, এবং যারা তত্ত্বাবধান করছেন, এই যে সিস্টেমটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন যারা রয়েছেন, তাদের কত বড় কৃপা জানেন? হ্যাঁ, আমি প্রভুর কাছে শুধু একটা প্রার্থনা করব, যারা এখানে রয়েছেন, এসেছেন, বুক বাড়িয়ে দিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, যারা মন বাড়িয়ে দিয়েছেন, প্রভু যেন তাদেরকে কৃপা করেন এবং অন্তিমে যেন তারা সকলে ভগবানের চরণ প্রাপ্ত হয়ে ওই একদম নিত্যধামে বিরাজ করতে পারেন। এই কীর্তনে সবাই প্রাণ ভরে আনন্দ করুন, লজ্জা নাই, বসে বসেও নাচা হয়। কিভাবে নাচ? মস্তিষ্কে ঝুমতে হয়ে, রাধে তুমকো দেবী শক্তি মিলেगी तुमको कृष्ण की भक्ति, राधे तुमको देही शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर उन्होंने, कृपा दृष्टि पर, अरे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जप करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया हरि करो, बोल। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। हो राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। राधारानी है महारानी, महिमा उनकी सब लोग जानी, ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी, राधारानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। शाम नाम रसुलिया करो, राधे राधे जपा करो, राधे राधे महारानी, कृष्ण नाम रस लिया करो, राधे राधे जपो करो, कृष्ण नाम रस लिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। बोलो राधा रानी की जय। জয় হলো না? এ জয় হলো, ও জয় দিল, আপনারা দিতে পারলেন না, ও 12 মাস দেয়, ওটাই অভ্যাস। বলো রাধা রানী কি। এই দেখো, ছেলে না কান্দে কার মা দুধ দেয়? কানতে হবে, আমি বলছি তবে এরা দিচ্ছে, না বললে দিচ্ছে না। বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন ধাম কি, গোস্বামী বৃন্দ কি, চিরঞ্জিতপুর হরি সভা কি, কীর্তন কমিটি বৃন্দ কি, যত ভক্ত বৃন্দ কি, ফুল করতাল কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধারানী যখন পৌঁছলেন তখন হলো কি না, গোবিন্দ চলে এলেন। আর গোবিন্দ যখন এলেন, কুটিলা পেছন পেছন চলেছে, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, 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 গোপনে কুটিলা চলে ইতি উতি যায়। এবারে মনে ভাবে দেখিবে কিবা করে না, মনে ভাবে কিবা করে নাই, ওগো মনে ভাবে দেখিবে কিবা করে না, মনে ভাবে দেখিবে কিবা করে নাই,
দেখে ভাবি মনি মোহনী। ওই হচ্ছে নিধু বনের সেই রত্নবেদ। আমি শুনেছি প্রতিদিন ওখানে রাধা কৃষ্ণের মিলন হয়। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। আমি এখানেই দাঁড়িয়েছি, দেখি নিশ্চয়ই কিছু কিছু একটা ঘটবে। তাছাড়া ইনিয়ে বিনিয়ে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিভাবে চলে এলো এখানে দেখি। আজকে অমাবস্যার রবিবার। হ্যাঁ, ভাবি মনি মোহনী, ভাবি মনে মনে, ভাবি মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, বড়াই যুদ্ধ কিছুক্ষণে ভাবে মনে মোহনী। ভাবে মনে মনে, আবার কেলে ছোড়ায় আসলো বনে ভাবে মনে মোহনী। ভাবে মনে মনে, ওগো কেলে ছোড়ায় আসলো বনে ভাবে মনে মোহনী। ছড়ায় আসলো বনে ভাবে মনে মনে, এতে কো ভাবিয়া বনে রহলো ছাপা, এতে তো ভাবিয়া বনে রহলো ছাপা, এতে তো ভাবিয়া বনে রহলো ছাপা, ওগো এতে কো ভাবিয়া বনে রহলো ছাপায়। এতে তো ভাবিয়া বনে রহলো ছাপা। এবারে মনে ভাবে দেখিবে কিবা করে রায়। ওগো মনে ভাবে দেখিবে কিবা করে রায়। দেখে ভাবি মনি মোহনী, ওগো কেলে ছোড়ায় আসবে বনে ভাবে মনি মোহনী। ওই বনায় জুটলো কি কুক্ষণে, শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল। বাহ, খুব ভালো বলছি এটা। রাধারানী সেই গোবিন্দকে দর্শন করলেন। আহা কি আনন্দ! আর বড়াই মা করলো কি না, রাধারানীর হাতটাকে ধরে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিলেন। শ্রী রাধার করে ধরি রসিকা বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি যায়। ওগো দেখে যুগল চাই, রাধারে করে ধরে রসিকা বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চায়, দেখে যুগল চায়। রাধারে করে ধরে রসিকা বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চায়, দেখে যুগল ও মায়েরা, চায়। মানাচ্ছে না মানাচ্ছে না বলো, জোরে বলো। ভাল লাগছে তো রাধারানী? এই মুখ ঢাকছে, মুখ ঢাকার কি দরকার? ভগবান যাকে যেমন রূপ দিয়েছে। দেখো, গন্ধর্ব লোকের যত অপ্সরা আছে তাদের রূপকে এক করলে ইন্দ্রলোকের একজন নর্তকী হয়। এই জগতে যারা সুন্দরী বা সুন্দর, কামদেবের রূপের সমাহার তাদের মধ্যে থাকে। মদন সে সব থেকে সুন্দর। এখন সকলের রূপকে এক করলে গন্ধর্ব লোকের একজন অপ্সরা নর্তকী, তারপর ইন্দ্রলোকের একজন, ওদের রূপকে এক করলে ইন্দ্রলোকের একজন নর্তকী হবে। ইন্দ্রলোকের সকল নর্তকের রূপকে এক করলে যা হবে সেটা হবে বৈকুণ্ঠের একজন দেবদাসী। আর বৈকুণ্ঠের দেবদাসীদের রূপকে এক করলে যা হবে সেটা হবে বৃন্দাবনী কোনো ব্রজগোপী। আর বৃন্দাবনের সকল ব্রজগোপীর রূপকে এক করলে যা হবে সেটা হবে অষ্ট সখীর মধ্যে কোনো এক সখী। আর অষ্ট সখীর রূপকে এক করলে যা হবে সেটা হবে কৃষ্ণবক্ষ বিলাসিনী। আমাদের সকলের ভজনের একমাত্র স্থল তিনি হচ্ছেন কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, ব্রজেশ্বরী, কুণ্ডেশ্বরী, মুকুটমণি শ্রীমতী রাধারানী। এখন তার রূপের সাথে কার তুলনা? বলে দেখে যুগল চাই, রাধারে করে ধরি রসিকা বরাই, গোবিন্দের বামে দিল
সুন্দরভাবে যুগল দর্শন। অমারাতি উজ্জ্বলিল রূপের ছটাই, যুগল মাধুরী দেখি সবে জয় গাই, নিধু বন মাতাই। অমারাতি উজ্জ্বলিল রূপের ছটাই, যুগল মাধুরী দেখি দেখি জয় গাই, নিধু বন মাতাই। সবারই আনন্দ আর ধরে না রে, ওই রাধা কৃষ্ণের যুগল হেরে আনন্দ আর ধরে না রে। কৃষ্ণের যুগল হেরে আনন্দ আর ধরে না। দেখো রাধা কৃষ্ণের যুগল হেরে এবারে সবাই জয় ধ্বনি করে। কৃষ্ণের যুগল হেরে সবাই জয়ধ্বনি করে। রাধা কৃষ্ণের যুগল হেরে সবাই জয়ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে। রাধারানী বড়িমার কাছে করে জোর করে বললেন, মা গো তোমার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। তুমি এই বয়সে এত কষ্ট করে আমাকে আমার বধূর সঙ্গে মিলিয়ে দাও, আমাকে আমার বধূর সঙ্গে মিলিয়ে দিয়ে জানি না তুমি কি সুখ পাও। তখন বড়াই মা হেসে বলল, ও বাবা শোনো আমার পাকা মেয়ের কথা। ওরে নাতনি, চাঁদ তার আলো, আকাশে যখন চাঁদ ওঠে কি হয়, চাঁদ তার আলো পৃথিবীতে ছড়িয়ে দেয়, কিন্তু চাঁদ জানে না সেই আলোর কত মহিমা। কারা জানে না? যারা চাঁদের আলোতে আলোকিত হয়, যারা চাঁদকে ভালোবাসে। যখন ফুল প্রস্ফুটিত হয়, ফুল জানে না ওই ফুলের মধুর কত সৌরভ। কারা জানে না? যারা মধু পান করে, যারা ফুলের গন্ধে মাতোয়ারা হয়, একমাত্র উপলব্ধি তারাই করতে পারে। আমি যে এত কষ্ট করলাম, এত কথা বলি ইনিয়ে বিনিয়ে, কত ঘটকালি নাটক করে তোর শ্বশুর বাড়ি থেকে তোকে এই নিধুবনে নিয়ে এলাম। শ্যামের বামি যখন তোরা দাঁড়ালি, আমি তখন কি করলাম, কি দেখলাম? দেখলাম যুগল চাঁদ, যুগল চাঁদ, শ্যাম চাঁদ আর রায় চাঁদ। এক চাঁদে জগৎ আলো হয়, জগৎ জানো আর এই নিধুবনে এই অমাবস্যা নিশাতে যুগল চাঁদ আজকে স্বমহিমায় প্রকাশিত। প্রকাশিত। আর আমি কি করি জানিস? বলি যুগল চাঁদ করি দর্শন, যুগল চাঁদের করি দর্শন, যুগল চাঁদের করি দর্শন, ওই যুগল চাঁদের করি দর্শন। ওরে তোপ দেখি আমার সার্থক জীবন যুগল চাঁদে। ওই দেখে আমার সার্থক জীবন, ওরে নয়নে আমার হয় যে সফল, নয়ন আমার হইতে সফল, নয়ন আমার হইতে সফল, ওই যুগল চাঁদের করি দর্শন। সুন্দর রাধা গোবিন্দের মিলন দর্শন করছে সখীরা, সবাই জয়ধ্বনি অনুধ্বনি হরিধ্বনি করছে। নিধুবনে কি সুন্দর যুগল চাঁদ বিরাজিত। কিন্তু এই দৃশ্যটা একজন দেখছিলেন। কে বলো তো? কে দেখছিলেন? হ্যাঁ? কুটিলা। কুটিলার গায়ে সে জ্বালা বলছে, দেখে যা। দেখবেন যারা বিধবা স্বামীর মাথা খেয়ে শ্বশুর বাড়িতে ঢোকে না, তারা মানে ঘরের দিকে খুব খেয়া রায়বাগিনী ননদিনী কথাই বলে না। হ্যাঁ? কুটিলা গায়ে জ্বলছে, কেন জ্বলবে না? দাদার বউ আর পরপুরুষের সঙ্গে ঢলাঢলি গলাগলি। দোহে হেরি কুটিলার সর্ব অঙ্গ জ্বলে যেন, দোহে
তুষানলে দোহেরি কুটিলার সর্বঙ্গ জলে যেন দোহেরি মনলে আজ মনে মনে ভরায় রে গালি দিয়ে বলি হাতে নাতে ধরেছি সকলে বলে ওলো বুড়ি ঘাটের মরা বলি এই কি হলো তোর মঙ্গল করা ওলো বুড়ি ঘাটের মরা তাকে হাতে নাতে এবার পড়লে ধরা দাঁড়া এক্ষুনি দাদাকে ডাকাচ্ছে এই বলে কুটিলা ছুটতে ছুটতে চলে যায় এত বলি কুটিলা ঘরে ফিরে যায় আর যদু ভাঙে রসি ভরে কহে রে আমায় মা, ও মা, মা, ও মা। বৌদি কোথায়? কি পুজো? পূজা। যেমন স্বামী তেমন শাশুড়ি এইরকম না হলে ঘরে বউ এত স্পর্ধা পায় এত সাহস পায় লজ্জা করে না কালী পুজো ঘর দুপুরবেলা তাই তো ভাবি যে খাটের মরা বুড়িটা কেন এলো উসুক ফুসুক করতে করতে তোকে কি সব বলে দিল তার কথা ভরসা করে এমনি করে ছেড়ে দিই আমি পেছন পেছন করেছিলাম আর আমি যদি না দিতাম তাহলে তোর বুঝতে পারতাম না কালী পুজো না কি পুজো তার মানে কালী পুজোই তো করতে বলে না বলি মা কালী না বাবা কালী বাবা কালী দেখেছ দেখেছ বলি মা কালী না বাবা কালী মা কালী না বাবা কালী দেখে আমি বনমালী মা কালী না বাবা কালী কবদের মুখে দিলে সোনার কালী তোমাকে আর কি বলবো তোমার জন্য তো বইয়ের এত স্পর্ধা বেড়েছে এই ভর দুপুর বেলা এই ভর সন্ধ্যা বেলা বৌদি চলে গেল একবারও খোঁজ খবর করলে না যে বউটা গেল কোথায় থাকতিস আমি পেছন পেছন এইসব কথা বলতে বলতে সেই সময় চলে এলো আয়া হ্যাঁ ঘরে আয়ানো আইলো ঘরে আয়ানো আইলো রে জয় কালী জয় কালী জয় মা জয় মা মুখে জয় কালী জয় তারা বলে জয় কালী জয় তারা বলে রে আয়ানো আইলো রে মুক্তি জয় কালী জয় তারা বলে জয় তারা বলে এবারে তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া বলি তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া এবারে বলে কোথায় গিয়েছিলে গিয়েছিলে কোথায় বলে কেন যাবো আবার চাকা আমি কালী মন্দিরে গিয়ে মা কালীর চরণে পড়েছিলাম কেন না পরিবারের কল্যাণে বলে লজ্জা করে হ্যাঁ পুরুষ মানুষ বলে তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া এবারে বলে মুখ বলিতে বলে মুখ পানে রে বলে মুখ পানে বলে মুখ পানে রে বলে মুখ পানে বলে মুখ পানে রে বলে মুখ পানে বলে মুখ পানে কোথায় ছিলি এতক্ষণ তো কোথায় ছিলি এতক্ষণ
এদিকে কাণ্ড ঘটল বিলক্ষণ কোথায় ছিলি এতক্ষণ এদিকে কাণ্ড ঘটল বিলক্ষণ কোথায় ছিলি এতক্ষণ বউয়ের আর দোষ নেই। যে পুরুষ মানুষ বউ ভালোবাসে না হ্যাঁ সেটা তার ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই বউ ভালোবাসে। যাদের একটু সুন্দরী বউ হয় তারা বেশি ভালোবাসে। আর তুমি যারা বেশি স্ত্রী ভালোবাসে কিছু মনে করবেন না, তাদেরকে কি বলে স্ত্রৈণ। কিন্তু তোমার মতো স্ত্রৈণ কাউকে দেখলাম না দাদা। বাবা বউ কার নাই, তুমি যা করো বৌদিকে নিয়ে তোমার জন্য এত বার বেড়েছে। সোহাগী আদরে পদ পূজা করে, আবার সোহাগী আদরে পদ পূজা করে, মাথায় তুলেছ যারে কখন শোনি যত তারে দোষে বলিয়াছি বারে বারে, বারে তখন শোনি যত তারে দোষে বলিয়াছি বারে বারে। তখন দোষ দিয়েছ সবাই মিলে আমার দোষ দিয়েছ, এবারে যতই তাকে মাথায় তুলেছ সবাই মিলে আমার দোষ দিয়েছ, এবারে ততই তার মাথা খেয়েছ। সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ যারে। আমি যে কত কথা বলেছি তখন আমিও হয়েছিলাম আর এখন তখন হয়েছিল পোয়া। সব সময় শুধু বইয়ের নিন্দে, একদম পরিষ্কার করে খুলে বল কি হয়েছে কি হয়েছে দাদা। আর বলবো না আর খুলবো না, এরা চোখে আঙুল দিয়ে দেখা। আজি কালী পুজো করবে বলিয়া, আজি কালী পুজো করবে বলিয়া, আজি কালী পুজো করবে বলিয়া, আজি কালী পুজো করবে বলিয়া। কি বলিস কালী পুজো? কালী পুজো করতে গেছে। জয় মা জয় মা জয় আনন্দ আমার। ও মা আমার বাবা ঠিক কালী পুজো করতে গেছে, কত বড় সুখ। বলে শেষ করতে দে, আজি কালী পুজো করবে বলিয়া, আজি কালী পুজো করবে বলিয়া, আজি কালী পুজো করবে বলিয়া, আজি কালী পুজো করবে বলিয়া। এবার সবে গেল নিধুবনে, আজি কালী পুজো করবে বলিয়া সবে গেল নিধুবনে। নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকাই ছিল গোপনে, আবার নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকাই ছিল গোপনে। এবারে পুজিতে কালী পুজিতে কালী ও বনে গেল পুজিতে কালী, এবারে বনে দেখে বনমালী বনে গেল পুজিতে কালী। ও মনের মুখে দিল চুন কালী, এই কথা শুনে কম্পিত কলে বড় আয়ার গর্জ। এত বড় স্পর্ধা কুটিরে, তোর কথা যদি সত্য হয় আমি এক্ষুনি তোর পেছন পেছন যাবো। আমার খড়গ ওই মায়ের হাতের খড়গ নিলেন আয়ান, আর খড়গ নিয়ে কুটিরার সামনে রক্তচক্ষু বড্ড করে বললেন এই খড়গ নিয়ে যদি দেখি যে কৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে তাহলে ওই মায়ের সামনে খুঁটোতে বউকে ভরবো। জয় কাল জয় কাল জয় কাল জয় কাল জয় কাল। আয়ান জটিলা কুটিলা তো ছুটতে ছুটতে চললেন, কিন্তু এদিকে হলো কি ওই বনের পথে এক সখী ছিল দাঁড়াইয়া, ছিল দাঁড়াইয়া। এবারে সবার সংবাদ দিল আয়ানি দেখিয়া।
নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা গোবিন্দ ভজে তারা হয় চতুর। রাধা গোবিন্দের মিলন হচ্ছে নিভৃতি নিরালায়, কিন্তু বনের পথে একজন সখীকে রাধারানী দাঁড় করিয়ে রেখেছে। কেউ যদি আসে সঙ্গে সঙ্গে সংবাদ দিয়ে দেবে, এই না হলে হয়। সে ছুটতে ছুটতে গেল রাধারানীর কাছে। রাধে রাধে, কি হলো সখী? বলে এই মাত্র দেখলাম তোর শাশুড়ি তোর স্বামী তোর ননদ ছুটতে ছুটতে আসছে। এই কথা শুনে রাধারানী পরার মতো চরণে লুটিয়ে পড়লেন, মতো তুমি তো জানো আমি আহিনী গোয়ালিনী কুলোবালা, আমি কিছু জানি না বধূ। আজকে তোমার সাথে যদি আমাকে দেখতে পাই তাহলে আর রক্ষে থাকবে না, তুমিও থাকবো না আমিও থাকবো না, কিছু একটা উপায় করো। গোবিন্দ বলেন একদম চিন্তা করো না, কিছু চিন্তা করো না। বলি ও গো রাধে, মোর পদে দাও পুষ্পাঞ্জলি। ও গো রাধে, মোর পদে দাও পুষ্পাঞ্জলি। এখনই ওই কুটিলা সহ ও গোয়ায়ান যাবে চলি। এখানে যারা রয়েছেন মায়েরা, আপনারা কৃপা করে ধূপকাঠি জড়িয়ে নিয়ে আসুন। ধূপকাঠি এবং শঙ্খ এগুলো আনতেই হয়। পরিবাসক এখানে এই কর্মগুলো করলে কি হয়, কোটি জন্মার্জিত পাপ ও রাশি থেকে আমাদের পরিত্রাণ পাওয়া যায়। হ্যাঁ, আমরা সংসারে পাপ করি, আর হরিবাসরে এসে তীর্থে এসে ভগবানের শ্রী মন্দিরে গিয়ে সেই পাপ থেকে অব্যাহতি পায়। কিন্তু এখানে যদি নিয়মগুলো ভুল করেন তাহলে কি করে হবে? ভক্তির ভগবান, এই নিয়মটা মনে রাখতেই হবে। ভগবান নিজের মান সম্মানের কথা ভাবেননি, তিনি ভক্তকে রক্ষা করতে, ভক্তির মান রক্ষা করতে নিজেকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আপনারা তো জানেন, যখন ভীমকে মাতা করতে বলেছিলেন, ভীমের পেট ভক্ত না কোনদিন। ভীমের মাতা করতে যখন পরিবেশন করতো, ভীম মায়ের হাতটাকে ধরে বলতো, মা তুমি আমাকে এখন খেতে দাও, আমি খাই, আমার পেট ভরুক, তারপরে তুমি আর 4 ভাইকে দেবে। আমার পেট ভরে না মা, তুমি তো জানো আমার শরীরে 10,000 হাতির বল, আমার 40 মন ভারী একটা গদাকে নিয়ে আমি এইভাবে যুদ্ধ করি, তুমি একটা কিছু উপায় করো, আমাকে খেতে দাও, আমার পেট ভরবে, তারপরে দেখতে। মাতা করতে বলেন, বাহ, এই আমি তোকে পেটে ধরেছি বাবা, শুধু খেতেই শিখেছিস আর কিছু শিখিসনি। হ্যাঁ, তুই যেমন আমার একটা ছেলে, আরো তো 4টি আমার ছেলে রে, তোকে একলা দেবো আমি মা, তোর কোনো জ্ঞান করতে হলো না। ভীম বলল, মা আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে বলো মা তুমি আমার কাছে কি চাও। তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে এক্ষুনি পৃথিবীর সর্বসুখকে আমি তোমার চরণ তলে এসে উপস্থিত করতে পারবো। তখন মাতা কুন্তি বললেন, আস্তে 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 আস্তে। মাতা কুন্তি ভীমের মুখের দিকে তাকিয়ে বললেন, ভীম তোর চেয়ে বড় অহংকার না বাবা, ঠিক আছে তোকে কোনো কিছু আনবার দরকার নাই, এই অবস্থাতে এই মুহূর্তে তুই ভগবান শ্রীকৃষ্ণকে এইখানে এনে হাজির কর। কারণ মাতা কুন্তির কাছে আজকে সকাল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিয়ে দ্বারকার পথে রওনা দিয়েছে, এতক্ষণে হয়তো দ্বারকার রাজগৃহে প্রবেশ করেছে, আর কৃষ্ণ এই মুহূর্তে গিয়ে আবার এক্ষুনি ফিরে আসতে পারবে না। আর সেটাই মাতা কুন্তি যখন চাইলেন, ভীম বলল, মা জগতের সব থেকে সহজ কাজটাই তুমি আমাকে দিলে। হ্যাঁ, জগতের সব থেকে সহজ কাজ আমি বলেছিলাম কঠিন কিছু দাও, আর তুমি সহজ কাজ দিলে মা, ঠিক আছে আমি এক্ষুনি তাই করবো। ছুটে গিয়ে ওই অবস্থাতে নিজের কক্ষে প্রবেশ করে ওই 40 মন ভারী গদাটাকে নিয়ে ছুটে মাতা কুন্তির কাছে করে ঘুরিয়ে
গদাটা যখন মাটির দিকে পড়ছে তখন ভীম ওই গদাটা যেখানে পড়ছে যে অ্যাঙ্গেলে সেই জায়গাতে নিজের মাথাটাকে নিয়ে গিয়ে উচ্চস্বরে দুটো বাহু তুলে কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান তখন দ্বারকার মধ্যে পদার্পণ করেননি, একটা পা ভেতরে একটা পা বাইরে। যেই না দেখছে এমনি গোবিন্দ থম করে দাঁড়ালেন। কি হলো? রুক্মিণী এসেছে, চলো ভাবে চলে বলে দাঁড়াও। তৃতীয় পাণ্ডব ভীম আমাকে দেখেছে, বড় বিপদ। ওর এই গলা যেখানে পড়ছে সেখানে মাথাটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমি যদি না যাই ওকে রক্ষা করতে কেউ পারবে না। ভগবান অন্তর্যামী ছুটে গেলেন, গলাটাকে ধরে ভীম ছড়িয়ে দিয়ে ভীমকে জড়িয়ে ধরলেন আর বললেন, ভীম তুমি কেন মরছো? তুমি যদি মরে যাও তাহলে দুঃশাসনের বুকে রক্তকে পান করবে, কে দুর্যোধনের ভঙ্গ করবে? না না ভীম, তুমি মরো না, তুমি মরো না। এই হচ্ছে ভগবান, নিজের জন্য ভক্তকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, কৃপা করেছেন। সেই গোবিন্দ আমার রাধারানীকে বললো যে আমি এক্ষুনি কালী হচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। শ্যাম হলো শ্যামা হর মনোরমা, রূপ যেন ওঠে উঠনি রে, দেহের লাবণী চাঁদ কি সে জানি, আধারে ঢাকিল জনি রে। এবারে ছিল দুটি হলো রূপান্তর, চতুর্ভুজে বাবা সাজিল রে, কর্মের কুণ্ড করে ধন বাড়ি সৌরভ ধরিল রে, বিম্ব সমতু অধরে রাতু লৌল রসনা লুকালো রে, কালো শশী ছিল কালিকা হইল, বাসি ছেড়ে আসি ধরিল রে। জয় কালী মাতা কি, কালী মাতা কি, কালী মাতা কি। ভগবান শ্রী গোবিন্দ আমার কালী মূর্তি ধারণ করে রাধারানীর সম্মুখে দাঁড়ায়। দেবী প্রবন্নর বিহারে প্রসীদ। সবাই হাত, বসো বসো বসো, দাঁড়িয়ে কেন গেলে? বসো। দেবী প্রবন, বসতে বললাম না। সবাই বসো, বসে যাও, বসে পুজোয় বসতে হয়, দাঁড়িয়ে থাকতে। আমি একটু এখানে শ্রী চণ্ডী পাঠ করছি, দুর্গা পুজোর সময় এগুলো করে থাকি। অষ্টমীর দিন সন্ধিক্ষণে এই চণ্ডী পাঠ করতে হয়। হাত জোর করো সবাই। রাধারানী সখীদেরকে নিয়ে অঞ্জলি দিচ্ছে। আয়াল জটিলা কুটিলা বাইরে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে দেখছে আর শ্রী গোবিন্দ আমার কালী মূর্তি ধারণ করেছে। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্ব, প্রসীদ বিশ্বৈশ্বরী পাহি বিশ্বম, ত্বমীশ্বরী দেবী চরাচরস্য, আধারভূতা জগতস্ত্বমেকা, মহেশ্বরূপেণ যতঃ সুদাসি, অপাংস্বরূপস্থিতয়া ত্বয়ি তত্তপ্যায় দেখির্মমলঙ্গভীর্যে, ত্বঙ্গবৈষ্ণবী শক্তি রণন্তবেদা, বিশ্বস্বরীরং পরমাসুধায়, স্বম্ভোহিতং দেবী
समस्तमेतः त्वं वै प्रसन्ना भूत् हेतु विद्या समस्तास्तव देवी भेदा हृदयः समस्ता सकलादिकसु मयैकया पूरितः मन्दयैतत् आतिस्तुतिस्तत्परापरक्ति सर्वभूता सदा देवी सर्वमुक्तिप्रदायिनी त्वं स्तुतास्तुतैका वा भवन्तु परमर्पयः सर्वस्वबुद्धिरूपेण जनस्तहीरिसंस्तुते सर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टानि रूपेण परिणामप्रदायिनी विश्वेश्वोपरतो शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमय नारायण नमस्तुते शरणागतदीनार्तः परित्राणपरायणे सर्वस्वार्थि हरे देवी नारायण नमस्तुते हंसोदक्तविमानस्थे ब्रह्महारि रूपधारिणी हो संवत्सरिके देवी नारायण नमस्तुते मयूर कुक्कुटमिते महाशक्ति धरे नघे कौमार रूप संस्थाने नारायण नमस्तुते त्रिशूल चंद्राही धरे महापुरुषवाहिनी माहेश्वर स्वरूपेण नारायण नमस्तुते शंख चक्र गदा सांग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायण नमस्तुते किरीटी महावत्से सहस्रनयन चले प्राण हरे चंद्री नारायण नमस्तुते शिवदूति स्वरूपेण हदरत्व महाबले घोर रूपे महाराणे नारायण नमस्तुते गंगस्ताकुराल मदने शिरोमाला विभूषणे चामुंडे मंडमथने नारायणी नमस्तुते लक्ष्मी लक्ष्मी महाविद्ये श्रद्धे पृष्ठेश्वरे ध्रुवे महाराज महाविद्ये नारायण नमस्तुते विधेश्वर स्वधीवरे भूतिमभ्रमित्वावशी नियते त्वं प्रसीदेशे नारायण नमस्तुते सर्वस्वरूपेश्वरवेशे सर्वशक्ति समन्विते भयभद्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एकत्ते वदनं सोमं लोचनभूषितं पात्रस्वरभूतिभ्यः कात्यायनी नमस्तुते शालाकरणमित्युग्रम् अशेषासूरसूदनं त्रिशूलगपातुलो भीते भद्रकाली नमस्तुते हिनस्ति दत्तदिदांशि शनेनः कुक्षयाग जगत् छाघन्ता पातुलो देवी पापभूण सुदानिव असुर शुक्रवदा पंचदत्तदस्तकरत्फला शुभायो भर्गो भवतु चैनिके त्वंगता वयं रोगानशेषान अभहगत दुष्टा रुष्टा तुकावान सकलान वैश्वं त्वामस्तुदानं नामी वन्नरानं त्वामस्तिता ह्यस्यतं प्रयान्ति एतत् कृता यत्र गदनगतयाद्ध धर्मां दिशां देवी महासुरानं रूपै अनेकै बहुधात्ममूर्ति कृतामृके त्वत्प्रकरोति कन्या विद्यासु शास्त्रेषु विवेकदीपे सत्येषु वाक्येषु तगातदनया ममत्तगर्पयते महान्तकारि विभ्रामयते तददीप विश्वं रक्षांसि यत्र कविशास्तु नागा यत्र उदस्वलोन्यत्र दावनयत्र तदाधिमुक्ते तत्र स्थिता त्वं परिवासु विश्वं विश्वेश्वरी त्वं परिवासु विश्वं विश्वार्थिकाधारा श्रीति विश्वं विश्वेश्ववन्दा भवति भवन्ति विश्वाश्रया एकै भक्तिरम्रा देवी प्रसीद परिपालयनोरि नित्यं यथा सुदवधदनैव शक्या पापानि सर्वदर्दासु समग्रयासु उद्वातकवाकजनितांसु बहुबहत्कान् प्रणतारं प्रसीद त्वं देवी विश्वार्थिहारिणी दैरक्कवासिनानिद्धि लोकानवरदाभवो काली माता की उलुध्वनि যখন কালী পুজো করলেন আলতা সিঁদুর এক জায়গাতে করেছেন কালী পুজো করার পর আয়ান জটিলা কুটিলা মায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি দিলেন প্রণাম জানালেন
প্রসাদ নেবার ইচ্ছা ছিল, কিন্তু কেউ প্রসাদ নিতে পারলেন না। ওরা ভয়ে বাড়ি চলে গেলেন। আর যেতে যেতে জটিলাকে বলল, চল আজকে তোর একদিক কি আমার একদিক। বউকে খাড়ায় গেছিলাম বউকে কাটবার জন্য, আর এই খাড়া দিয়ে আজকে তোকে শেষ করবো। ওরা তো বাড়ি চলে গেল। আর রাধারানী তার সামনে স্বয়ং গোবিন্দ আমার নিজ মূর্তি রূপান্তরিত করে আবার কৃষ্ণ হলেন। আমি এখানে মিলন করবার আগে সমস্ত আলতা সিঁদুরের মধ্যে মন্তব্য তো করে দিগুলো আপনারা বারবার আমি বলে দিই, এই আলতা পায়ে পড়বে না। এই আলতা কি করবে? ঠাকুরের মন্দিরে রাখবে। আর সিঁদুর, যে সিঁদুর তোমরা ব্যবহার করো তার সঙ্গে মিশিয়ে সিঁথিতে দেবে, কপালে ফোঁটা দেবে। হ্যাঁ, এটা যেন মনে থাকে, এই কর্মটা করে যাও। আপনারা এগুলো নিয়ে যান এক এক করে। এবারে মিলন কৃষ্ণ কালী রূপে রাধা কৃষ্ণ সবগুলোতে দিয়ে দিয়েছেন। যা নিজের নিজের যেটা সেটা আপনারা নিয়ে যাবেন। এখন একটা নীল কীর্তন আছে, সবাই মিলে একটু প্রাণ ভরে যায় ধ্বনি করো। হ্যাঁ, সবাই মিলে বলো, রাধে রাধে জপা করো। আনন্দটা করে হলো না? সবাই রাধে রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসিয়া করো। राधे शरण में जाया करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रसिया करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रसिया करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रसिया करो। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। स्वामी नाम रस सबाई सबाई अरे स्वामी नाम रस लिया करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रस लिया करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रस लिया करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रस लिया करो। ঠিক আছে হয়েছে তো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক। আজ হোলি খেলবো শ্যাম, সামনে 11 তারিখ দোল পূর্ণিমা। বাজাও বাজাও, সামনে হোলি দোল পূর্ণিমা। আজ হোলি খেলবো শ্যাম। না নাচলে ভালো লাগে না বাবা।
আজ হোলি খেলবো শ্যাম তোমারও স্বামী, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আরে হলিয়া রে হলিয়া, 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 আজ হোলি খেলবো শ্যাম তোমারও স্বামী, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এবার শোনো গো বনমালী ভাঙবো তোমার নাগরানি, শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরানি। বনমালী বনমালী, ও বনমালী, এবার শোনো গো বনমালী ভাঙবো ভাঙবো তোমার তোমার নাগরানি। নাগরানি, শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরানি। বেঁধে রাখবো গোপীগণের প্রেমে বাঁধনে, গোপীগণের প্রেম বাঁধনে। এবার বেঁধে রাখবো গোপীগণের প্রেমে বাঁধনে, রাখবো গোপীগণের প্রেম বাঁধনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আহা একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে ও কোথায়। একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে একলা কোথায়। পেয়েছি হেতা পালাইয়া যাবে এবার কোথায়। কি করিতে পারে তোমার সখাগণে, কি করিতে পারে তোমার সখাগণে, কি করিতে পারে তোমার সখাগণে, কি করিতে পারে তোমার সখাগণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। কালকে থেকে আরো 3 দিন আছে, এবারে রাখো। রাধা গোবিন্দের নিধুবনে কৃষ্ণ কালী রূপে মিলন হলো। আমাদের ঠিকানা পাওয়া যায়, আমাদের ফোন নাম্বার পাওয়া যায়, যদি কারোর প্রয়োজন পড়ে সংগ্রহ করবেন। সবার চরণে প্রণাম ধন্যবাদ। আর কালী পুজোর দান দক্ষিণা যারা দেবেন তারা এখানে এসে দিয়ে যান। এই তো 1 মাস দিয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। হ্যাঁ, স্বামীর ভাবে দাঁড়াইলো নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী। এবার বদন ভরে ভক্তগণে বলো হরি হরি